বন্যাটি যে কারণে হলো সেই কারণকে আমরা অনুসন্ধান করতে হবে এবং এই ক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তরের যে এক ধরনের অবহেলা দেখা গিয়েছে, তারা পূর্ব সতর্কতা দিতে পারেনি, এটা আবহাওয়া অধিদপ্তরকে জবাব দিতে হবে। ঢাকায় অনেক জায়গা থেকে আমরা চিনি গুড় আসলে পাচ্ছি না, চিরা পাচ্ছি না, শুকনো অনেক খাবারই পাচ্ছি না, এটা আসলে কিনতে গেলেও পাচ্ছি না। প্রত্যন্ত অঞ্চলগুলোতে আসলে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আসলে আটকা আছে। ওই জায়গা থেকে আমরা কিন্তু তথ্য পাচ্ছি যে অমুক বিল্ডিংয়ের ছাদে 30 জন মানুষ আটকা আছে, এইভাবে কিন্তু আমরা খবরগুলো পাচ্ছি। আমরা অনেক জায়গায় ভেরিফাই করার চেষ্টা করছি, যদি সেটা আসলে বাস্তবিক অর্থে সেখানে আটকা থাকে আমরা স্থানীয় প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর যে আমাদের যারা প্রতিনিধি যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানার চেষ্টা করছি। এখন আরেকটি সংকট দেখা দিয়েছে, আসলে ওই দুর্গম এলাকাগুলোতে যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে, অনেকে আসলে সেগুলোতে আসতে উৎসাহিত হচ্ছেন না, কারণ তারা শেষ পর্যন্ত দেখছেন যে তারা তাদের নিজস্ব আবাসস্থলে থাকতে পারেন কিনা। তো যখন এমনও ঘটনা ঘটেছে যে তারা শেষ পর্যন্ত সেখানে থাকার চেষ্টা করেছেন, যখন একদম বিপদ সীমার একদম চরম পর্যায়ে পৌঁছেছেন, তখন আসলে আর এক ধরনের বিপদ তৈরি হয়ে গিয়েছে, তাদের রেস্কিউ করাও বেশ কঠিন হয়ে গিয়েছে, এরকম আমরা জানতে পেরেছি। তো আমরা আহ্বান করব মিডিয়ার মাধ্যমে, যেখানে যারা আমাদের সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে আমরা আহ্বান করব যে আপনারা উৎসাহিত করুন বন্যা কবলিত মানুষদেরকে, যে আপনারা আশ্রয়কেন্দ্রে আসুন। সেখানে আমাদের মেডিকেল টিমগুলো গিয়েছে ইতিমধ্যে, আমাদের সবকটি আক্রান্ত সবকটি জেলাতেই আমাদের মেডিকেল টিম গিয়েছেন, তারা কাজ করছেন। এবং যেটি বললেন আমাদের সাংবাদিক বন্ধু, যেটি বললেন যে পানি নেমে যাওয়ার পরের যে পদক্ষেপ পুনর্বাসন বলি বা এ ধরনের যে কার্যক্রম, সেটি আসলে আমরা ওই সময়ের বাস্তবতায় সিদ্ধান্ত নেব এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা পাশে থাকবো। এবং এটি গতকালও আমরা বলেছি যে যদি কোনো ধরনের প্রয়োজন পড়ে আমরা পাশে আছি, আমাদের কার্যক্রম চলমান থাকবে। যেহেতু এরকম একটা সংকট, এই সংকটে আসলে মানুষ গৃহহীন হয়ে পড়েছে, তো এটি সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভলেন্টিয়ার এবং সমন্বয়করা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বন্যা কবলিত অঞ্চলের যে ভাই বোনেরা রয়েছেন তাদের পাশে দাঁড়াবেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ করব। যে জিনিসটা যেখানে দরকার সবচেয়ে বেশি, সেখানে কিন্তু আমরা সেই জিনিসটা দেওয়ার বা সেখানে কাজ করার চেষ্টা করছি। তো আমরা যদি কুড়িগ্রামে যদি এরকম কিছু ঘটে, অবশ্যই আমরা কুড়িগ্রামের পাশে থাকবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের আপামর ছাত্র জনতা পাশে থাকবে। সংকট আসলে যদি সেভাবে বলি, আমাদের কিছু জিনিসের ঘাটতি দেখা যাচ্ছে, যেমন ধরেন অনেক কিছু সাপ্লাইও পাচ্ছি না। যেমন ঢাকায় অনেক জায়গা থেকে আমরা চিনি গুড় আসলে পাচ্ছি না, চিরা পাচ্ছি না, শুকনো অনেক খাবারই পাচ্ছি না, এটা আসলে কিনতে গেলেও পাচ্ছি না। হ্যাঁ, আসলে আর বিশেষ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। আরেকটা সংকট আমরা আজকের মিটিংয়ে সেটিও আলোচনা করেছি, যে পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেটটি রয়েছে সেটি ব্যবহারের একটা ব্যাপার আছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষজন কিন্তু সেটি ব্যবহার করতে আসলে পারেন না। আমরা এও বলে এসেছি যে বন্যাটি যে কারণে হলো সেই কারণকে আমরা অনুসন্ধান করতে হবে এবং এই ক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তরের যে এক ধরনের অবহেলা দেখা গিয়েছে, তারা পূর্ব সতর্কতা দিতে পারেনি, এটা আবহাওয়া অধিদপ্তরকে জবাব দিতে হবে। এটা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ব্যাপারটিকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা তাদেরকে আমরা মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি যে আপনারা এটির একটি সৎ উত্তর আপনারা দিবেন বলে আমরা আশা করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আরও